এখন মনে যাচ্ছে ভাই এই জায়গাতে আমরা আত্মহত্যা করবো ভাই। আমরা অনেক গরিব মানুষ ভাই, কেউ জমি বন্ধক থুছে, কেউ স্বর্ণ জিনিস বউ বাচ্চার বন্ধক থুছে, কেউ ঋণের উপর টাকা নিয়ে এসে। এজেন্সির কোনো খবর নাই, আসতেছে না। ও বলতেছে আসতেছে গাড়ির মধ্যে এই সেই। এজেন্সি আমাদের সঙ্গে টিকিটের বিষয় নিয়ে সিন্ডিকেট করতেছে। আমরা দেখতেছি এই বলে আজকে 10 দিন যাবত শুধু এই এজেন্সিগুলো আমাদেরকে ঘুরাচ্ছে। সমস্যা ভাই, আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য উদ্দেশ্য করছি ভাই। কাগজপাতি জমা দিছি, মেডিকেল করছি, ফিঙ্গার করছি, টেলিং করছি, সব কিছু শেষ ভাই। আর টাকা প্রথম থেকে টাকা শুরু করছে, টাকা দাও টাকা দাও টাকা দাও, কোথায় কোথায় টাকা ভাই, প্রতি ধাপে ধাপে টাকা দিছি ভাই। দেওয়ার পরে লাস্টে এসে বলছে টিকিটের দাম বেশি হয়ে গেছে, যেটা আমাদের কাছে চুক্তিতে ছিল ভাই, তার থেকে বেশি টাকা দেওয়া লাগছে ভাই। ভাই ফ্লাইট কবে আমাদের? অমুক তারিখে হবে, ইনশাল্লাহ হবে, টিকিট দেন বা টিকিট কাটতেছি, আসবে আসবে, এই করতে করতে ভাই আমাদের কাছে টাকা পয়সা, হোটেলে থাকতে খাইতে ভাই সব শেষ ভাই। টাকা সবটাই টাকা ক্লিয়ার করছি ভাই, সব টাকা ক্লিয়ার করার পর হোটেলে থাকছি, খাইছি, ইঙ্গিত ভাঙাইছি ভাই, সব কিছু করার পরে ভাই আমাদের একবার নিঃস্ব ভাই। আমরা এখন সমস্যা ভাই, আমরা কি করবো, দাঁড়াবো কোথায় যায়, এসব কথা বলবো কারে ভাই, বলার কেউ না ভাই। এখন কি করবো ভাই, আমরা এতগুলো মানুষ ভাই, টিকিট এখনো দেয় নাই ভাই। বলতেছে কি ভাই, করতেছি থামো বসো, তোমার এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে এসে বসে আছি ভাই। রেজেন্সির খবর নাই, রেজেন্সির কোনো খবর নাই ভাই। আমরা অনেক গরিব মানুষ ভাই, কেউ জমি বন্ধক থুছে, কেউ স্বর্ণ জিনিস বউ বাচ্চার বন্ধক থুছে, কেউ ঋণের উপর টাকা নিয়ে এসে। বাসায় আমাদের ভাই এখন ভাই কি মুখলে যাবো ভাই, বাসায় আর যাওয়ার মতন আর পরিস্থিতি আমাদের নাই ভাই। আর এখন মনে যাচ্ছে ভাই এই জায়গাতে আমরা আত্মহত্যা করবো ভাই। আজকে আমাদের টিকিট দেওয়ার কথা, আজকে লাস্ট ডেট। আজকে সকাল 8টায় আমাদের ফ্লাইট দেওয়ার কথা, তো সকালে 8টায় আমাদের ফ্লাইট হয় নাই। তো দেখা যাচ্ছে যে 9টার দিকে আমাদের ফোন দিয়ে বলছে যে তোমরা সব লাগেজ টাগেজ নিয়ে এয়ারপোর্টের সামনে যাও, আমি টিকিট নিয়ে আসতেছি। তো এখানে আসে ভাই ওয়েট করতেছি, প্রায় 2-3 ঘন্টা হলে ওয়েট করতেছি। তো এজেন্সির কোনো খবর নাই, আসতেছে না। ও বলতেছে আসতেছে গাড়ির মধ্যে এই সেই, টিকিট পাওয়া যাচ্ছে না, এরকম বিভিন্ন অজুহাত দেখাইতেছে। তারপর লাস্ট বলছে ভাই যে বিকেল 5টায় ফ্লাইট দিবে। আমার তো মনে হয় ভাই যে বিকেল 5টায় ফ্লাইট আমাদের দিতে পারবে না ভাই। ভাই আমি প্রায় 5 লাখ 5.5 লাখ টাকার উপরে দিছি ভাই, প্রায় 6 লাখ টাকা দিছি ভাই। না, আমাদের যাই পাঠাইতেছে তার নাম আবু, এর অফিস নারায়ণগঞ্জ। আমি আমার ছোট ভাইয়ের জন্য গরু এবং গরু বিক্রয় বা ধান চাল এগুলো বিক্রয় করে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করছি, এবং আমাদের পাসপোর্ট বা সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ হয়েছে। কিন্তু এজেন্সি আমাদের সঙ্গে টিকিটের বিষয় নিয়ে সিন্ডিকেট করতেছে, এবং এই টিকিটের দাম বাড়ছে বিধায় আমরা সে দামের ন্যায্য মূল্য দিছি, তারপরও আমাদেরকে টিকিট দিচ্ছে না বা বিভিন্ন প্রলোভন এবং বিভিন্ন সময় দিচ্ছে। আমাদেরকে আজকে এয়ারপোর্টে আসতে বলছে সকাল 9টায়, তা আমরা সকাল 9টার আগে 8টায় আসছি, এখনো পর্যন্ত আমরা বসে আছি, আমাদেরকে টিকিট দেওয়া হয়নি। আমাদের সাথে টিকিট নিয়ে গতকালকে রাত্রে 11টায় একটা টিকিট দিছে, যে রাত্রে 11টায় ফ্লাইট, আমরা 7টায় সন্ধ্যা 7টায় আমার বাগিনা তাকে দিছি ভিতরে টিকিটটা ফল টিকিটটা প্রতারণামূলক টিকিট। তারপর আবার এজেন্সিতে গেলাম, যাওয়ার পরে সারা রাত সেখানে বসে রইলাম। তারপর সকাল 8:30টায় টিকিট দিছে, বলছে সকাল 1:20 ফ্লাইট। তো তারপর ওই টিকিটটাও চেকিং এ গেছে, বলতেছে এটা ব্ল্যাক টিকিট। তো এইভাবে হয়রানি, এজেন্সির কাছে ফোন দিলে বলে বসেন, অপেক্ষা করেন, আমরা দেখতেছি এই বলে আজকে 10 দিন যাবত শুধু এই এজেন্সিগুলো আমাদেরকে ঘুরাচ্ছে। এই এজেন্সির নাম হলো আলিজা কমপ্লিট। এটা হলো পল্টন, নয়া পল্টন। আলিজা এক্সপোর্ট আর কি কমপ্লায়েন্ট, আলিজা কমপ্লায়েন্ট ইয়াটার নাম, কোম্পানির নাম। ওদের ম্যানেজার ফোন নাম্বার আছে, ফোন রিসিভ করে না, মোবাইল বন্ধ করে রাখছে। আমরা 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য দিছি। তো আমরা আমাদের বলছে ফ্লাইট আমাদের 8 দিন আগে, মানে 24 তারিখে আমাদের ঢাকাতে নিয়ে আসছে, 25 তারিখে বলছে যে 27-28 তারিখের মধ্যে আমাদের ফ্লাইট হবে। তো আমরা তারপর থেকে ঢাকাতেই আসি, কিন্তু এখন আমাদের ফ্লাইট দিতে পারেনি।